মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। আজ ডাক্তারেরাও বলছেন শরীর ঠিক রাখার জন্য মানসিক সুস্থতার প্রয়োজন সব থেকে বেশি। আমাদের জীবনযাত্রা এমন যা আমাদের মানসিকভাবে শান্তি দেয় না। অহেতুক কম্পিটিশন, সব কিছু পাবার আকাঙ্ক্ষা থেকে ফ্রাস্ট্রেশন, হতাশা, নিরাপত্তাহীনতা, সামাজিকভাবে বিচ্ছিন্নতা হেতু যে অবসাদ, এসব আজ ভয়াবহ ব্যাধিতে পরিণত হচ্ছে। আত্মহত্যা, নেশার প্রক্ষোভ আজ ভয়ানক জায়গায় চলে গেছে। এই সব কিছুরই মহা ওষুধ হল ডিপিওয়ার। বিভিন্ন কারণেই হাত ছেড়ে চলে যাওয়া গুরু ভাই বোনদের পুনরায় সংযুক্তিকরণই হল ডিপিওয়ার। এটি যোগেরই এক নিদর্শন, কারণ এটি দীক্ষাপত্র সমীক্ষার কাজ। সামাজিকভাবে বিভিন্ন স্তরের মানুষ এখানে পরস্পরের পরম দয়ালের বন্ধনে গঠিত হয়ে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে। ফলে একাকিত্ব দূর হয়, হতাশা ধীরে ধীরে বিদায় নেয়। বহু মানুষের ভালোবাসা আবেগ ঘিরে থাকে পরস্পর। সব সময় ইষ্ট চিন্তা মাথার মধ্যে থাকার ফলে সমাজের নেগেটিভ ইম্পালসগুলো আর প্রভাব বিস্তার করতে পারে না। একটা বয়সের পর মানুষ নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে, কিন্তু ডিপি ওয়ার্ক আশায় সে আজ সদা কর্মব্যস্ত। তার কর্ম প্রচেষ্টা শতগুণ বেড়ে আবার যেন নবযৌবন ফিরে পাচ্ছে। এই কাজ একদম ধনন্তরীর মতো বৃদ্ধ মানুষগুলোকেও চনমনে করে ধরে রেখেছে। এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা জন্ম থেকে সব পেয়ে বড় হয়। ছোট পরিবারের দায়িত্ব ও কাজ বলে কিছু নেই, ফলে এক ধরনের অকর্মণ্যতা গ্রাস করে তাদের। এই ডিপি ওয়ার্ক তাদের মধ্যে এনে দিয়েছে দায়িত্ববোধ, কষ্ট করার, লড়াই করার তাগিদ, বাস্তববোধ, সুন্দর করে কথা বলার ক্ষমতা, সবাইকে সয়ে বয়ে চলার ক্ষমতা, পার্সোনালিটি যা ভবিষ্যতে সবাইকে শক্ত মেরুদণ্ডের উপর দাঁড় করাচ্ছে, এনে দিয়েছে আত্মবিশ্বাস। ফলে যুব সমাজ নেশাগ্রস্ততা থেকে ছেড়ে অলসতা ভুলে এক সোনার মানুষে পরিণত হচ্ছে। তাই ঘরে ঘরে সবাইকে আহ্বান জানিয়ে বলি, আসুন হাতে হাত রেখে এই পবিত্র মহাযজ্ঞে ঝাঁপ দিই। নিজে করি, অন্যকে করতে উদ্বুদ্ধ করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে তার সন্তানদের ফিরিয়ে দিই। দিন দয়াময় ডাকছে রে ওই, এখনই তুই উঠ রে জেগে, জীবন ব্রতে ভর্তি হয়ে ইষ্ট হতে চল রে। জয় গুরু, সকলে ভালো থাকবে।